বাবা টোটো চালক, মা গৃহবধূ, সংসারে আর্থিক অনটন নিত্যসঙ্গী। সেই আর্থিক প্রতিকূলতা কাটিয়ে অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিটে ভালো ফলাফল করলেন মুর্শিদাবাদের সুমাইয়া সিদ্দিকা। মঙ্গলবার নিট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় মুর্শিদাবাদের ফরাক্কার সুমাইয়া সিদ্দিকা নজর কাড়েন। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 670 নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সর্বভারতীয় স্তরে তিনি 14032 নম্বরে র্যাঙ্ক করেছেন। স্বাভাবিকভাবেই সুমাইয়ার পরিবারে খুশির হাওয়া। তার এই সফলতায় প্রতিবেশীরাও খুশি। সুমাইয়ার বাড়ি ফরাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের খোদাবন্দপুর গ্রামে। তার বাবা মোবারক হোসেন টোটো চালক এবং মা সাজেদা বিবি গৃহবধূ। 3 বোন এবং 1 ভাইয়ের মধ্যে বড় সুমাইয়া। ভাই বোনদের মধ্যে বরাবর মেধাবী সুমাইয়া। ছোট থেকেই ক্লাসে প্রথম স্থান দখল করে এসেছেন তিনি। ছোট থেকেই তার স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার, আর সেই জন্য অক্লান্ত পরিশ্রম চালিয়ে গেছেন তিনি। এই খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তার বাড়িতে হাজির হন ফরাক্কার বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিরা। সুমাইয়ার সাফল্যে খুশি ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। পড়াশোনার জন্য সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়ে গেলেন বিধায়ক মনিরুল ইসলাম। তার সাফল্যে গর্বিত ফরাক্কার বাসিন্দারা। সর্বোপরি আমি বলবো অত্যন্ত খুশি। বিশেষ করে আমার সাথে সাথে আমার পরিবার এবং আমার এলাকার মানুষ যেভাবে খুশি হয়েছে, আমার খুশিটাকে আরও অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এটাতে খুব খুশি। আর পরবর্তীতে আমি আরও অনেক বেশি উচ্চশিক্ষার জন্য ভাবছি এবং সেই প্রস্তুতি যেন নিতে পারি। আপনাদের দোয়া তার জন্য চাইছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আরও আমি উচ্চশিক্ষা লাভ করতে পারি এবং সমাজের জন্য কিছু করতে পারি। যথাসাধ্য নিজেকে পরিশ্রমে নিয়ে গেছি এবং আমি চেয়েছি মেয়ে যেন আমার মেয়ে ডাক্তার হতে পারে, এর জন্যই যে সমাজের সেবা করবে। আর আমার এটা একার ক্ষমতা ছিল না, সবই উপরওয়ালার দান, আল্লাহ পাকের দান, যা আমাকে আমার সাইড গাইড করে দিয়েছেন, যার কারণে আমি এইভাবে এগিয়ে যেতে পেরেছি। নাহলে আমি একটা টোটো চালিয়ে শুধু আমার নিজের মনের ওপরে এবং নিজের শক্তির ওপরে আমার চলার ক্ষমতা ছিল না। আমার ভাইয়েরা এবং আরও অন্যান্যরা আমার খুব সহযোগিতা করেছেন এবং আমার স্বপ্ন হচ্ছে এটাই যে আমার মেয়ে যেন শুধু উপার্জন না, উপার্জন অনেক কিছু দিয়ে করতে পারে মানুষ। আমার মেয়ে যেন দুনিয়ার মানুষের সেবা করতে পারে। আর বিশেষ করে মহিলাদের যে পরিস্থিতি, হসপিটালে গিয়ে আর সব অন্যান্য জায়গাতে গিয়ে বিশেষ প্রয়োজন আছে মহিলাদের ডাক্তার হওয়ার, যার কারণে একটা মহিলার কাছে গিয়ে তার সম্ভ্রম তার কাছে দেখাতে পারবে। আজকে হসপিটালে গিয়ে একটা পুরুষের কাছে নিজেকে তুলে দিতে হচ্ছে, কিন্তু এটা একটা লজ্জার ব্যাপার আছে। যাই হোক, আজকে যদি মহিলারা এইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ইনশাল্লাহ সামনে অনেক মহিলা ডাক্তার হবে, যাতে করে আমাদের সমাজের এবং আমাদের মায়েদের, আমাদের স্ত্রীদের এটা কাজে আসবে। খবরটা পেয়েছিলাম গত পরশুদিন আর কি, আমাদের ফারাক্কার মেয়ে অর্জুনপুর অঞ্চলের অন্তর্গত খোদাবান্দাপুরের প্রত্যন্ত গ্রামের মেয়ে এবং পারিবারিক হিসাবে আমি বলবো দরিদ্র সীমার নিচে বসবাস করে। সেই পরিবার থেকে অল ওভার ইন্ডিয়াতে যে নিট পরীক্ষা, তাতে প্রায় 7,000-8,000 ছাত্রছাত্রীর মধ্যে র্যাঙ্ক করেছে। আমি খুব গর্বিত কি আমি আমার ফারাক্কা বিধানসভার অন্তর্গত এরকম মেয়েরা, আমি বলতে দ্বিধা করব না, বিশেষ করে মুসলিম সমাজের মেয়েরা যেভাবে এগোচ্ছে, আমাদের জাতের সুনাম করছে এবং আমরা গর্বিত এই কারণেই আমরা দেখেছি ছোটোবেলাতে বাল্য বিবাহ একটা মা বাবাদের, গার্জেনদের, অভিভাবকদের মাথা ব্যথার কারণ হতো 13, 14, 15 বছর বয়স হলেই মেয়েদের বিয়ে, বাল্য বিবাহ দেওয়া। সেখান থেকে আমরা কিন্তু বেরোতে পেরেছি। আমাদের গার্জেন, অভিভাবকরা ভাবতে পেরেছি না, ছেলেদের সাথে সাথে মেয়েরাও সমাজের মূল স্রোতে মাথা উঁচু করে বাঁচুক। তার একটা জ্বলন্ত উদাহরণ সুমাইয়া সিদ্দিকী। আমি ওনাকে আশীর্বাদ করছি, আমি ওনাকে দোয়া দিচ্ছি। ওনার স্বপ্ন এবং ওনার পরিবারের স্বপ্ন, ওনার আত্মীয় স্বজনের স্বপ্ন, এবং আমরা এলাকাবাসী হিসেবে, আমি একজন বিধায়ক হিসেবে বলবো
এতদূর এগোনোর পরে কোথাও যদি ওর লেখায় পড়ায় করতে গিয়ে খামতি না হয়, তার জন্য আমি সর্বদা ওনার পাশে আমি থাকবো, এই কথা ওনার পরিবারকে বলে যাচ্ছি আর কি।